হে, আমরা যে আজকে প্রাথমিক 6টা গিরো আছে এগুলো সম্পর্কে তো কম বেশি সবাই পারি, আর অনেকে একদমই পারে না। যারা সবাই পারি, যারা একদমই পারে না, তাদের দুজনের জন্য একটা ভালো খবর রয়েছে। ভালো খবরটা হচ্ছে গিয়ে যে প্রাথমিক 6টা গিরো আছে, এই গিরো সবগুলো আমরা আজকে বিস্তারিত জানতে যাচ্ছি। আর এই গিরোগুলোর বাংলা নাম ইংরেজি নাম দুইটাই জানতে যাচ্ছি। আর এই গিরোগুলো কেমনে কিভাবে কোথায় ব্যবহার হয় ওইটার সম্পর্কে জানতে যাচ্ছি। এখন অনেক গিরো দুইভাবে দেওয়া যায়, এই গিরোগুলো কিভাবে দুইভাবে দেওয়া যায় ওইটা সম্পর্কে জানতে যাচ্ছি। এবং কখন আমরা হিচ বলি, কখন নট বলি, কখন হিচ নট দুইটাই বলি না, এই গিরোগুলোকে ওইটা সম্পর্কে জানতে যাচ্ছি। এবং অনেকগুলো গিরো, সবগুলো গিরো আমরা কিভাবে একদম সহজ পদ্ধতিতে ইজি মেথডটা একদম দেখে শিখে ফেলা যায় ওইটা সম্পর্কে জানতে যাচ্ছি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যায়। ও আরেকটা কথা, যারা এর ভিডিওটি নতুন দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমার চ্যানেলে লাইক আর কমেন্ট করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন। সামির ইসলাম ফাহিম। আজকে আমরা ডাক্তারি গিরো বা রিফ নট, ডাক্তারি গিরো ইংরেজি নাম হচ্ছে রিফ নট, কিভাবে দিতে হয় ওইটা সম্পর্কে জানবো। ডাক্তারি গিরো ইংরেজি নাম রিফ নট। সমান মোটা দুটি দড়ি জোড়া দিতে, প্যাকেট বা ব্যান্ডেজ বাঁধতে এই গিরো ব্যবহার করা হয়ে থাকে। এটি আমরা দুইভাবে দিতে পারি, দুটোটা হাতের মাধ্যমে। তাহলে রিফ নট দেওয়ার আগে আমাকে প্রথমে চলমান কোনটা স্থির কোনটা এটা জানতে হবে। আর দড়ি সম্পর্কে আমি প্রাথমিক একটা ধারণা দিয়েছি আগের ভিডিওতে, পারলে ওইটা দেখে আসতে পারবেন। ওইটা দেখলে এই ভিডিওটা আপনার একদম সহজ লাগবে। তাহলে আমরা যে হাত দিয়ে কাজ করি সেটা ডান হাত হোক বাম হাত হোক, ওইটা হচ্ছে চলমান প্রান্ত। যেহেতু আমি ডান হাত দিয়ে কাজ করি তাহলে এটা আমার জন্য চলমান প্রান্ত। ডাক্তারি গিরো দুইভাবে দেওয়া যায়, আমি দুভাবে আপনাকে দেখাবো। তাহলে চলমান প্রান্তটা একবার আমি স্থির প্রান্তের উপর দিয়ে, চলমান প্রান্তটা একবার স্থির প্রান্তের উপর দিয়ে একটা প্যাচ দিলাম, এইভাবে একটা প্যাচ দিলাম এই চলমান প্রান্তটা। এখন আমার জন্য চলমান প্রান্ত এখন এটা না, আমার যেহেতু ডান হাত আছে এটা চলমান প্রান্ত না, ওইটা এখন একবার উপর দিয়ে গেছে, এখন একবার নিচ দিয়ে যাবে, এই নিচ দিয়ে যাচ্ছে, নিচ দিয়ে যেয়ে একটা প্যাচ দিব। প্যাচ দিলে এখন যেটা হয় এটা হচ্ছে কি আপনার ডাক্তারি গিরো। তাহলে ডাক্তারি গিরো হয়েছে আমরা কেমনে বুঝবো? এটা দুই দিকে এইভাবে আমরা কি এরকম দেখাবে, তাহলে এটা হলে ডাক্তারি গিরো। এখন আরেকভাবে কেমনে দেওয়া যায়, এখন আরেকভাবে আমরা শিখবো। প্রথমে একটা বাইট তৈরি করব, বাইট তৈরি করার পরে চলমান প্রান্তটা এই বাইটের ভিতরে ঢুকাবো, ঢুকানোর পরে আবার উপর দিয়ে এনে আবার নিচ দিয়ে ঢুকাবো, আবার নিচ দিয়ে ঢুকাবো, ঢুকানোর পরে আবার ডাক্তারি গিরো হয়ে গেল। তাহলে একদম সোজা। এখন আমরা কিভাবে বড়শি গিরো দিতে হয় ওইটার সম্পর্কে জানবো। বড়শি গিরো এর ইংরেজি নাম হচ্ছে ক্লোভ হিচ। এটা হিচ বলার কারণ এটাতে মাধ্যম প্রয়োজন হয়। কোনো দড়ি এক প্রান্তকে খুঁটির সাথে বাঁধার জন্য, পুলের সাথে বাঁধার জন্য এবং একমাত্র ডায়াগোনাল লেশিং ছাড়া অন্য সব লেশিং এর শুরু এবং শেষ করার সময় এই গিরো ব্যবহার করা হয়ে থাকে। বড়শি গিরো হাতের মধ্যে দিতে হলে প্রথমে একটা প্রান্ত নিতে হবে। প্রান্ত নেওয়ার পর প্রথমে একটা আমরা লুফ তৈরি করবো, এভাবে লুফ তৈরি করে এই থান দিয়ে এটা ধরতে হবে। এরপর আরেকটা লুফ তৈরি করতে হবে, এই লুফটা এ আঙ্গুল দিয়ে ধরতে হবে। দুইটা লুফ হলো, একটার নিচে একটা এভাবে বসাই দিব। দেওয়ার পরে যে কোনো একটা মাধ্যম দিব, মাধ্যম দেওয়ার পরে এভাবে টেনে দিব। টেনে দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে কি বড়শি গিরো। বড়শি গিরো হচ্ছে এটা কেমনে বুঝবো? প্রান্ত দুইটা রশির ভিতর দিয়ে দুই দিক দিয়ে যাবে, এটাকে বলে হাতের মধ্যে বড়শি। আমরা কি করব? নিচ দিয়ে এই চলমান প্রান্তটা নিচ দিয়ে একবার দেব। নিচ দিয়ে দেওয়ার পরে এখন আবার একটা গর্ত করে, আবার এইভাবে করে আবার একটা গর্ত করে আবার এদিকে দিব। দেওয়ার পরে যে গিরোটা হয় এটা হচ্ছে কি ক্লোভ হিচ বা বড়শি। এখন শিখবো আমরা কিভাবে জীবন রক্ষাকারী গিরো দিতে হয়। জীবন রক্ষাকারী গিরো ইংরেজি নাম বোলাইন। জীবন্ত কোনো লোককে উদ্ধারের জন্য, যেমন উপর থেকে নিচে নামবার জন্য বা নিচ থেকে উপরে তোলার জন্য এই গিরো ব্যবহার করা হয়ে থাকে। এবং আগুন লাগা ঘর থেকে বের করার জন্য, পানিতে ডোবা কোনো অজ্ঞান ব্যক্তিকে উদ্ধার করার কাজেও এই গিরো ব্যবহার করা হয়ে থাকে। এটি আমরা দুইভাবেই দিতে পারি, একটা হাতের মাধ্যমে, একটা মাধ্যম দিয়ে। এর জন্য প্রথমে আমাদের একটা প্রান্ত নিতে হবে। প্রান্ত নেওয়ার পরে সেটাকে আমাদের একটা লুফ তৈরি করতে হবে। লুফ তৈরি করলাম না, এই লুফটা এই হাতের থান দিয়ে ধরলাম, মানে বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরলাম। বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরার পরে ওই প্রান্ত আর ওই প্রান্তটা নিব, আরেক প্রান্তটা নিব। আরেক প্রান্তটা নেওয়ার পরে এটা আমরা গল্পের মাধ্যমে শিখতে পারি। যেমন একটা সাপ, এটা হচ্ছে সাপের মাথা। সাপটা কি করলো? গর্তের নিচ দিয়ে উপরে উঠলো। উপরে উঠার পরে এখানে একটা রাস্তা পেলো, রাস্তার নিচ দিয়ে যাবে, নিচ দিয়ে গেল, নিচ দিয়ে গিয়ে যে গর্ত দিয়ে সে বেরোলো, সেই গর্তের ভিতরে আবার ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে এটা এইভাবে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে এটা আমরা এইভাবে করে ধরবো।
ধরে এই রশি যেটা আছে, যেটা আরেকটা রাস্তা ছিল, এটা এভাবে টান দিলাম। এখন হয়ে গেল এটা কি জীবন রক্ষা গিরো হাতের মধ্যে বা বোলাইন। এটা হয়েছে কেমনে বুঝবো? হাতের মধ্যে একটা বাইটের মতো দেখাবে এবং ভিতরে একটা 6 এর মতো দেখাবে, তাহলে মনে করবো এটা কি হাতের মধ্যে জীবন রক্ষাকারী গিরো হলো। প্রথমে যেটা প্রান্ত নিতে হবে, প্রান্তটা একবার এদিক দিয়ে ঘুরে, পেছন থেকে ঘুরে আনতে হবে। ঘুরায় এনে আমরা যেটা স্থির প্রান্ত সেটা একটু মানে বেশি করে নিব। এরপর যেটা চলমান প্রান্ত সেটা ডান হাতে ধরে উপর দিয়ে গিয়ে এভাবে লুফের মতো তৈরি করব, এবং যেটা ভিতর দিয়ে আনতে হবে এনে এটা এই পাশে নিয়ে আসবো। এই নিয়ে আসলাম এবং এটা এই পাশে নিয়ে আসার পরে আমরা কি করব, এটা নিচ দিয়ে দিয়ে এইভাবে ধরবো। ধরার পরে যেটা স্থির প্রান্ত আছে এই স্থির হাত দিয়ে ওই উপরের থেকে এটা নিয়ে ফেলবো এবং এটা দিয়ে টান দিব। তাহলে আমাদের হয়ে গেল জীবন রক্ষাকারী। এখন আমরা শিখবো সিট ব্যান্ড বা পালগিরো কেমনে দিতে হয়। পালগিরো ইংরেজি নাম হচ্ছে সিট ব্যান্ড। পাল বাঁধতে, পতাকা বাঁধতে এবং মোটা দড়ির সাথে চিকন দড়ি জোড়া দিতে এই গিরো ব্যবহার করা হয়ে থাকে। এটি আমরা একভাবেই করতে পারি। এখন আমরা কি করব, পালগিরো দেওয়ার জন্য প্রথমে একটা আমাদের বাইট তৈরি করতে হবে। রশির একটা প্রান্ত নিয়ে আমাদের একটা বাইট তৈরি করতে হবে। বাইট তৈরি করলাম। বাইট তৈরি করার পরে এই চিকন যেটা সরু দড়ি আছে ওইটা নিলাম। নেওয়ার পরে এটা কি করলাম, নিচ দিয়ে দিলাম। নিচ দিয়ে যাওয়ার পরে সে এদিক দিয়ে গিয়ে, রশির এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে উঠলো। ওঠার পরে সে এই রশি যেটা আছে এটার উপর দিয়ে যাবে। যাওয়ার পরে এখন যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি আপনার পালগিরো বা সিট ব্যান্ড। হ্যাঁ, এখন আমরা শিখবো বুড়ি টানা গিরো। বুড়ি টানা গিরো বা টিম্পার হিচ। কোনো ভারী কাঠের টুকরো বা গাছের গুড়ি টেনে আনার জন্য এই গিরো ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া ডায়াগোনাল লেশিং বাঁধার কাজে এই গিরো ব্যবহার করতে পারে এবং কোনো লম্বা বস্তুকে সোজা রাখতে কেলিক দিতে পারে। সেটা দেওয়ার জন্য একটা প্রান্ত নিতে হবে। এটা আমরা গল্পের ছলে বলতে পারি। একটা সাপটা কি করলো, এই একটা পাহাড় প্রদক্ষিণ করে নিচে আসলো, নিচ দিয়ে আসার পরে এবং তার যে লেজটা ছিল, লেজের মধ্যে সে যতটুকু আছে সে পেঁচায় ফেলবে। লেজের মধ্যে এভাবে করে করে পেঁচাবে। আমরা স্থির প্রান্ত ধরতেছি না, জাস্ট চলমান প্রান্তটাকে পেঁচালাম। যতটুকু কাছে ততটুকু পেঁচাবো। পেঁচানোর পরে স্থির প্রান্ত যেটা আছে, এই স্থির প্রান্ত এটাকে ধরে একটু টান দিব। টান দেওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে কি বুড়ি টানে গিরো বা টিম্পার হিচ। এটা একটা মাঝখানে লুফের মতো দেখাবে, লুফের মতো। এটা যত টানবে তত টাইট হবে, যত টানবে তত টাইট হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে টিম্পার হিচ বা দড়ি টানা গিরো। আমরা শিখবো তাবু টানা গিরো। তাবু গিরো এর ইংরেজি নাম হচ্ছে 1 রাউন্ড অ্যান্ড 2 হাফ হিচেস। এটা আমরা আরেকভাবেও দিতে পারি, সেটা হচ্ছে রাউন্ড টার্ন অ্যান্ড 2 হাফ হিচেস। তাবু প্যাগের সঙ্গে তাবু গাইলাইন বা গাইরোপ বাঁধার জন্য এই হিচ ব্যবহার করা হয়। এটা আমরা দুইভাবেই দিতে পারি। প্রথমে একটা প্রান্ত নিতে হবে। প্রান্ত নেওয়ার পরে আমরা এটা এইভাবে করে আনবো। একবার লুপ তৈরি করলাম, আবার নিয়ে আসলাম। তাহলে একটা লুপ, একটা কি করলাম, এটাকে বলে রাউন্ড টার্ন। রাউন্ড টার্নকে কি করব, আমরা এভাবে করে করে দুটা লুপ তৈরি করবো। একটা, দুইটা, যতটুকু হয় এটাকে কি বলা হয়, রাউন্ড টার্ন অ্যান্ড 2 হাফ হিচেস। এটা আরেকভাবেও দেওয়া যায়, অনেকে আরেকভাবে দেয়। কারণ এটাকে বলে টার্ন। এই টার্নটাকে ঘুরে এই স্থির প্রান্তের উপর দিয়ে গিয়ে চলমান প্রান্ত এভাবে করে করে একটা প্যাঁচ দিবে। একটা, দুইটা, তিনটা। এই একটা টান দিলে এটাকে বলা হয় 1 টার্ন অ্যান্ড 2 হাফ হিচেস। তাহলে প্রথমে যেটা দিই সেটা হচ্ছে রাউন্ড টার্ন অ্যান্ড 2 হাফ হিচেস। এখন যেটা দিলাম সেটা হচ্ছে 1 টার্ন অ্যান্ড 2 হাফ হিচেস। ধন্যবাদ। আজকে আমরা প্রাথমিক স্কাউটসের যে 6টা গিরো আছে এইটার সম্পর্কে বিস্তারিত জানলাম। যদি আপনার এই ভিডিওটা বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই যে ভিডিওটি এটা সবার কাছে শেয়ার করে দেবেন। এবং এরপরে ভিডিওটা হচ্ছে আমরা 10টা নট শিখবো, মানে 10টা নতুন গিরো শিখবো। তাহলে নিয়মিত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।